আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের যে ব্লগ সাইটটা ছিল এই ব্লগ সাইটে আমি কিভাবে ডট সাইটটা অ্যাড করেছি। তো এটা করার জন্য আসলে আমাকে এখানে অল্প কিছু পরিমাণ খরচ করতে হয়েছে, কারণ এখানে আসলে আমাদের শুধুমাত্র ডোমেইনটা কিনতে হয়েছে। ডোমেইনটার প্রাইস রেঞ্জও কিন্তু জাস্ট $1 সামথিং সেন্ট মতো লাগছে 1 বছরের জন্য। ওকে, তো এখানে আসলে আপনি যদি মনিট্যাগের মাধ্যমে মনিটাইজেশন করে অনলাইন থেকে আর্নিং করতে চান, তাহলে আপনাকে এখানে যে হোস্টিংটা আছে ব্লগ সাইটের, এই হোস্টিংটা ইউজ করতে পারবেন। কিন্তু আপনার এখানে জাস্ট ডোমেইন কেনার জন্য $1.16 মতো আপনার এখানে খরচ হতে পারে। সো এই ডোমেইনটা অ্যাড করলে আপনারা আপনাদের যে ব্লগ সাইট আছে ব্লগ সাইটটাকে কিন্তু খুব সহজেই মনিটাইজেশন করতে পারবেন। তো প্রিভিয়াস আমি একটা ভিডিওতে কিন্তু সেটা দেখিয়েছি যে আমি কীভাবে আমাদের যে ব্লগ সাইটটা ছিল সেই ব্লগ সাইটটা অ্যাড করেছি। তো সেই ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে গেলে সেই ভিডিওটার লিঙ্কটা পেয়ে যাবেন। সো ডোমেইন কেনার জন্য আমরা মোস্ট পপুলার যে ওয়েবসাইট আছে নেমসিপ, এই নেমসিপটা ইউজ করব। কীভাবে নেমসিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ডলার অ্যাড করতে হয়, কীভাবে এখান থেকে পারচেস করতে হয়, A to Z ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো ভিডিও একটু বড় হতে পারে, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কটা জাস্ট কপি করে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো যেহেতু আমরা এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো দ্যাটস আমরা এখান থেকে সাইন আপ নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে, এবং এখানে কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো আছে, প্রথমে আমাদের এখানে আমাদের নেম, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ডটা দিতে হবে, তারপর ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। তো আমি আমার যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। ওকে, তো আমরা আমাদের ইনফরমেশনগুলো ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম সবগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। তো সবগুলো ইনফরমেশন দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন। সো এটার উপর একটা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। ডোমেইন নেম সার্চ নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের যে ডোমেইনটা সার্চ দিতে চাচ্ছি সেই ডোমেইনটা এখানে দিব। আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে আমরা এখান থেকে সার্চ দেবো। তো সার্চ দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু অনেক ধরনের রেজাল্ট কিন্তু এখানে চলে আসবে। আমরা জাস্ট .comটা নিতে চাই তাহলে $10.28 মতো খরচ হবে, এবং এখানে কিন্তু অনেক ধরনের, আপনার যদি .xyz নিতে চাই তাহলে $2 মতো খরচ হবে। এইভাবে কিন্তু আপনার এখানে অনেক ধরনের ইনফরমেশনগুলো আছে। সো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটা এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট একেবারে লো প্রাইজের ভিতরে একটা আপনাদের সিলেক্ট করে দেখাবো। তো আপনারা এখান থেকে চাইলে .xyz এটাও কিন্তু নিতে পারেন। সো আমি এখান থেকে mrincometax.site নামে যে ডোমেইনটা আছে এটা লিখে সার্চ দেবো। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে, এবং এটা আমাদের 1 বছরের জন্য খরচ হবে 0.98, এবং আমার এখানে রিটেলার মানে পরবর্তী বছরের জন্য আমার এখানে খরচ হবে কিন্তু $1.78। তো এটা মোটামুটি খরচ কম আছে। সো দ্যাটস আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। অ্যাড টু কার্ড নামে যে অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবো। অ্যাড টু কার্ডের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটা কার্ডে চলে গেছে। সো এখান থেকে দেখেন আপনার আমরা ভিউ আইটেমের নামে যে অপশন আছে ভিউ আইটেমের উপর একটা ক্লিক করব। করার সাথে সাথে দেখেন আমাদের এখানে চেক আউট নামে একটা অপশন পেয়ে যাবো। আমরা চেক আউটে যাই। চেক আউটে যাওয়ার পরে দেখেন আমাদের এখানে কোনটা কি করতে হবে সেটা কিন্তু দেখা যাচ্ছে। প্রথমে দেখেন আমাদের যে ডোমেইনটা এটা আমরা 1 বছরের জন্য নিচ্ছি। আমাদের এখানে খরচ হচ্ছিল 0.98, এবং আমাদের এখানে ISSN ফি বাবদ নিয়েছিল $0.18। তো সব মিলে আমার এখানে লাগতেছে কত, $1.16। ওকে, তখন আমরা যদি নিচের দিকে আসি আমাদের এখান থেকে কোনোটাই আমরা দেবো না। অটো রিনিউ যে অপশনটা আছে এটা আমরা অফ না করে এটা অন করে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কিছু যেমনভাবে থাকবে, এখানে কোনো ধরনের চেঞ্জ আপনাদের করার প্রয়োজন হবে না। আমরা জাস্ট এখান থেকে কনফার্ম অর্ডার নামে যে অপশন আছে কনফার্ম অর্ডারের উপর একটা ক্লিক করে দেবো। কনফার্ম অর্ডারের উপর ক্লিক করলে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আমাদের কোম্পানি অ্যাড্রেস এইগুলো দিতে হবে। তো আসলে যেহেতু আমাদের এটা কোম্পানির জন্য নিচ্ছে না, আমরা জাস্ট আমাদের পার্সোনালের জন্য নিয়েছি, তো তার জন্য আমাদের এখান থেকে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে দেখেন এটা যদি চেক দেওয়া থাকে তাহলে এখানে কোম্পানি নেম, জব টাইটেল এগুলো দিতে হবে। তো আমরা যেহেতু এখান থেকে কোম্পানির জন্য রেজিস্ট্রেশন করতেছি না, জাস্ট আমরা আমাদের পার্সোনালের জন্য কিনতেছি, তো তার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। এটা যদি আমরা চেকমার্ক বক্স ওটা দিলে চলে যাবে। এরপর আমাদের এখান থেকে অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস টু এগুলো দিতে হবে। তো আমাদের যে ইনফরমেশনগুলো আছে আমাদের ইনফরমেশনগুলো এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু যে কন্টিনিউ নামে যে বাটনটা ছিল সেই বাটনটা কিন্তু এখান থেকে কন্টিনিউ করার অপশন দেবে। সো আমরা এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবো। সাথে সাথে দেখেন বন্ধুরা আমাদের কিন্তু আরও একটা ইনফরমেশনের জন্য চলে আসতেছে। তো আমরা এখান থেকে যা কিছু আছে রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট এটা যেটা আছে এটা, তারপরে এখানে আপনাদের অল্টারনেটিভ কন্ট্যাক্ট ইনফরমেশন যেগুলো সবগুলো এই সেমটা রেখে
জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউর উপর একটা ক্লিক করে দেবো। কন্টিনিউর উপর ক্লিক করলে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো যেহেতু আমরা এখান থেকে আমাদের মেন ব্যালেন্স যে অপশনটা ছিল ওখানে আমরা অ্যাড করে রাখছিলাম, তো দ্যাটস আমরা এখান থেকে অ্যাকাউন্ট ফান্ডস নামে যে অপশন আছে অ্যাকাউন্ট ফান্ডসের উপর ক্লিক করবো। করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু উপরের ইনফরমেশনগুলো চলে যাবে। সো যাওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনার ডিফল্ট কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আছে এটাই আপনাদের এখান থেকে থাকবে, এটা চলে আসবে। তারপর এখানে অটোমেটিক্যালি রিনিউ ওয়াল অফ মাই ইনেবল নিউ সার্ভিসেস বিফোর এক্সটেনশন, তো আমরা এখান থেকে এটা ক্লিক করে রাখবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যদি এটা চাই যে এটা সেভ করে রাখবো তাহলে সেভ করে রাখতে পারি, যদি না চাই তাহলে এখান থেকে আমরা জাস্ট এটা স্কিপ করে কন্টিনিউর উপর একটা ক্লিক করতে পারি। কন্টিনিউর উপর ক্লিক করলে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আবারও আসবে। আসার পরে আপনারা সব কিছু আরেকবার একটু চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে পে নাও নামে যে অপশন আছে এখান থেকে অথবা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে পে নাওয়ার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু অর্ডারটা এখান থেকে প্রসেসিং হওয়া শুরু হয়েছে। সো এটা আশা করি আমাদের খুব দ্রুত সময়ের ভিতরে এটা চলে আসবে। ওকে, তো দেখেন আমাদের কিন্তু যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা কিন্তু আমাদের এটা কেনা হয়ে গেছে। সো আমরা এখান থেকে সবগুলো 5 স্টার দিয়ে আমরা জাস্ট এটা নেক্সটের উপর ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখেন থ্যাংক ইউ ফর ইউর পার্সেস, আমাদের পার্সেসের এটা চলে আসছে এবং আমাদের কিন্তু অর্ডার আইডি এত সব কিছু আমাদের এখানে দেখা যাচ্ছে। সো এখন আমরা এখান থেকে আমাদের যে ডোমেন রেজিস্ট্রেশন করা সেই ডোমেন রেজিস্ট্রেশন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যদি এখান থেকে ম্যানেজ নামে যে অপশন আছে ম্যানেজের উপর এখানে আসি তাহলে কিন্তু আমাদের যে ডোমেনের যে লিস্ট সেই ডোমেনের লিস্টটা কিন্তু এখান থেকে দেখা যাবে। দেখেন আমাদের এখানে যে ডোমেনের লিস্টটা কিন্তু চলে আসছে যে আমাদের ডোমেনের লিস্টের এখানে, ঠিক আছে। একেবারে কম প্রাইজের ভিতরে কীভাবে আপনারা ডোমেন কিনবেন, তো আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন হয়তো বা অনেকে প্রশ্ন করবেন যে ভাই আমরা এখানে কিভাবে ডলারটা অ্যাড করেছি, তো এই সম্পর্কেও ইনশাল্লাহ আমরা নেক্সট খুব দ্রুত ভিডিও আনার চেষ্টা করব। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।